আসসালামু আলাইকুম। লার্ন উইথ আলাউদ্দিনে আপনাকে স্বাগতম। বিয়ার্স, আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি HTML ফুল বাংলা টিউটোরিয়ালস। আশা করি এই টিউটোরিয়ালসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, আপনার HTML সম্পর্কে আর কোনো রকমের সংশয় থাকবে না। তো বিয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব HTML কি, কেন এবং কোথায় ব্যবহৃত হয় এবং কিভাবে একটি HTML ডকুমেন্ট ওপেন করতে হয়। তো HTML হচ্ছে মূলত একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি যদি সহজ করে বলি, আমরা যখন একটি বাড়ি নির্মাণ করি তখন কিন্তু প্রথমে আমাদেরকে ইটের গাঁথুনি দিতে হয়। তো ইটের গাঁথুনি দেওয়ার পরে বাড়িটির একটি মোটামুটি স্ট্রাকচার চলে আসে। তো মূলত HTML এর মাধ্যমে আমরা কোনো একটি ওয়েবসাইটের এরকম স্ট্রাকচার তৈরি করব। পরবর্তীতে সিএসটাকে তুলনা করা যেতে পারে। পরবর্তীতে আমরা বাসার যে ডিজাইন করি, যেমন ধরেন হচ্ছে আস্তর করা, তারপরে রং দেওয়া, এরকম নানান অনেক কাজ আমরা করি বিল্ডিং এর সৌন্দর্যের জন্য। তো মূলত হচ্ছে আমরা HTML দিয়ে এরকম স্ট্রাকচার তৈরি করব একটি ওয়েবসাইটের, দেন হচ্ছে আমরা CSS এর মাধ্যমে সেটাকে কালারাইজ করব এবং বিউটিফুল করব। তো ইনশাআল্লাহ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতে চাচ্ছেন, আশা করি আমার এই টিউটোরিয়ালসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাছাড়াও যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আপনাদের HTML সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া আছে, তো আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালসটি ফলো করলে আপনাদের এই সমস্যাগুলা দূর হয়ে যাবে। তো আমার এই ভিডিও টিউটোরিয়ালসটি আপনারা যারা হচ্ছে বিভিন্ন SSC লেভেলে আছেন অথবা মাধ্যমিক লেভেলে যে কোনো ক্লাসে পড়াশোনা করছেন, আপনারাও চাইলে কিন্তু ফলো করতে পারেন। তো বিয়ার্স, এবার আমরা স্ক্রিনে চলে যাব এবং দেখার চেষ্টা করব কিভাবে একটি HTML ডকুমেন্ট ওপেন করতে হয় এবং কোড এডিটর দিয়ে সেটিকে রান করতে হয়। তো দেরি না করে চলে যাওয়া যাক। তো বিয়ার্স, আমরা এখন চলে আসলাম হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। তো আমাকে হচ্ছে প্রথমে রাইট বাটনে ক্লিক করে নিউতে চলে যেতে হবে। নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এখানে একটি ফাইল ওপেন হয়েছে যার এক্সটেনশন হচ্ছে TXT অর্থাৎ টেক্সট ডকুমেন্ট। তো আমরা হচ্ছে এখান থেকে এক্সটেনশনটি চেঞ্জ করে দেব। তো তার জন্য আমাদেরকে লিখতে হবে যে index.html। এই যে শেষে .html এর দ্বারা বোঝানো হচ্ছে যে এটি হচ্ছে একটি HTML ডকুমেন্ট। তো আপনারা এইভাবে খুব সহজে একটি HTML ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন। তো আমরা যদি এন্টার প্রেস করি, দেখেন আপনাকে এরকম একটা ওয়ার্নিং দেখাবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। আপনার যদি এরকম একটি ওয়ার্নিং আসে তাহলে বুঝতে হবে আপনার HTML ডকুমেন্টটি আসলেই ওপেন হয়েছে। তো আমরা যদি ইয়েস প্রেস করি, দেখবেন এটা হচ্ছে একটা ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমার ডিফল্ট ব্রাউজার হিসাবে আছে ক্রোম ব্রাউজার। এই যে দেখেন, এটা একটা ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাকে একটা কোড এডিটর ব্যবহার করতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা কোড এডিটর হিসাবে ব্যবহার করছি হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যে হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয়। তো আমরা ফাইলে চলে যাব, দেন হচ্ছে ওপেন ফোল্ডার। তো আমি ফাইলটি সেভ করেছিলাম হচ্ছে ডেস্কটপে। তো ডেস্কটপ থেকে অ্যাপস ডাটা ডকুমেন্ট। আচ্ছা, আমি এখান থেকে তো খুঁজে পাবো না, এখানে আমি সার্চ করব হচ্ছে index.html। আচ্ছা, আমার ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে আমি হচ্ছে এখান থেকে আমার ইন্ডেক্সড এই যে ফাইলটিকে এখানে এনে জাস্ট ভিজুয়াল স্টুডিও টেনে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে HTML কোড করা শুরু করে দিতে পারি। যেমন আমি একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হয় এবং ব্যবহার করতে হয়, অথবা হচ্ছে একটি কোড এডিটর ডাউনলোড করতে হয়। তো আপনারা যারা হচ্ছে মোবাইলে আপনারা HTML শিখতে চাচ্ছেন, তো আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনাদের ওয়েটা হচ্ছে খুবই সোজা। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে হচ্ছে W3 স্কুল। আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা মোবাইল থেকেও এই জিনিসটা করতে পারবেন। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, দেন হচ্ছে HTML থেকে হচ্ছে আপনারা দেখবেন ট্রাই ইউর সেলফ। এখানে ট্রাই ইউর সেলফ আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এমন একটা ডকুমেন্ট ওপেন হবে, আপনারা এগুলাকে ডিলিট করে দিবেন।
দেন হচ্ছে রান দিলে হচ্ছে দেখেন আপনি এখানে যে কোডগুলো করবেন তার ফলাফলটা কিন্তু শো হবে হচ্ছে এখানে। বুঝতে পেরেছেন সবাই? তো আপনাদের জন্য আসলে এরকম ফাইল ওপেন করার দরকার নাই, কোনো কিছুরই দরকার নেই। আপনাদের অলরেডি হচ্ছে এখানে এরা একটা কোড এডিটর দিয়ে রাখছে এবং এই পাশে হচ্ছে একটা ব্রাউজার কানেক্ট করা আছে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই টিউটোরিয়ালসটি ফলো করলে HTML সম্পর্কে বিস্তারিত একটা ধারণা লাভ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন,